তো হয়ে গাইস, রাধে রাধে। আজকে হচ্ছে গিয়ে 2 জুন। তো ফাইনালি আমাদের সব এক্সাম সেমিস্টার শেষ হয়ে গেছে। তো ওই আনন্দে সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরের কাছে যাওয়ার জন্য আমরা সবাই একটু আনন্দিত আছি এখন, কারণ সেমিস্টার সব তো পেরিয়ে গেছে, ঠাকুরের ভরসায় ছেড়ে দিয়েছে অনেকগুলো সাবজেক্ট। তো ওই জন্য কালকে হঠাৎ করে বন্ধুদের মধ্যে প্ল্যান হলো যে আমরা যাচ্ছি গিয়ে দক্ষিণেশ্বর। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে 7টার সময় আমি উঠেছি, ব্রাশ ট্রাশ করে চান টান করে এখন যাব যাদবপুর স্টেশনে। এরপরে ওখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন, ওখান থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বর মেট্রোতে যাব। তো অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, অনেক মানে মাঝখানে প্রায় 2 মাস বাড়িও যাওয়া হয়নি। তো মন্দির থেকে বেরিয়ে আমি আজকে বাড়ি যাব। তো রাস্তায় অনেক ভিউ দেখাবো, লোকেশন, মন্দিরে যাব, সব কিছু দেখাবো। আগেও দক্ষিণেশ্বরে একটা ভিডিও আগে করা আছে, তো সেটার পর এটা সেকেন্ড ভিডিও, কারণ তখন আমি একা গেছিলাম আর মাসিও গেছিলো সঙ্গে। আর এবারে তো ফাইনালি আমরা এখন দক্ষিণেশ্বর ঢুকে গেছি মন্দিরে, গেটের ভিতর ঢুকে গেছি। আমার বন্ধু আছে সৌম্যদীপ সঙ্গে। বন্ধু আজকে মুড অফ, কারণ আরো 2-3 জনের আসার কথা ছিল, ওরা আসেনি, এই জন্য একটু রেগে আছে। ব্যাপারটা তা নয়, আমার স্যাড ফেসের পেছনে একটা হাস্যময় মুখ আছে, ওর হাস্যময় মুখের পেছনে একটা স্যাড। তো ঠিক আছে, এখন একটু মন্দিরে পুজো দিয়ে নিই, তারপরে আবার ঘুরে দেখাবো, ঠিক আছে? তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। এবারে জাস্ট পুরো মন্দির তার বাইরেটা একবার পরিক্রমা করে নেব। পুরো মন্দিরের বাইরেটা একটু ঘুরবো, তারপরে গঙ্গার ঘাটে একটু যাব, এই হচ্ছে প্ল্যান। তো এর ভিতরে এই হচ্ছে লাইন, আমি এখানে দাঁড়িয়ে আছি, এইখানে লাইন ঢোকার জন্য, এটা ভিতরে আবার লাইন আছে। এই মন্দিরে ঢোকার জন্য এদিক থেকে লাইন আরম্ভ হয়েছে। এটা ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স, সব থেকে বড়। আজকে দেখ হিসাব অনুযায়ী কি হয়, আমাদের শনিবার আর মঙ্গলবার দক্ষিণেশ্বরে বেশি ভিড় হয়, কারণ ওটা কালী পুজোর মেন সময়। আজকে রবিবার, তবু আজকে রবিবারের কারণ হচ্ছে আজকে সানডে ভাই, ছুটির দিন, সবাই তো পুজো দেওয়া হবে, স্বাভাবিক ব্যাপার। না বুঝতে পারছি না, 4 তারিখ ভোটের রেজাল্ট আছে না, সবাই পুজো দিয়ে যে যার লজিক, ভোটের রেজাল্ট আছে 4 তারিখ। তো আমরা এখন একটু গঙ্গার পাড়ে যাব, আর মন্দিরের চারদিকটা ওইদিকে ঘোরার জায়গা আছে, তো ওখানে ছবি টবি তুলবো, কিছু এখানেও কিছু ছবি তুলবো। তো গঙ্গার পাড়ে গিয়ে এখানে একটা ছোট্ট করে ভিডিও করবো। প্রচুর রোদ, ছাতা আনতে ভুলে গেছি, রুমাল দিয়ে মাথা ঢেকেছি আমরা, ঠিক আছে? হ্যাঁ ভাই, বর্ষ থেকে এটাই একমাত্র উপায়, ঠিক আছে? রুমাল ভিজে দেখিস না, এই জন্য আমার মাথায় বেঁধে নেয় এত রোদে ভাই। মাল্টি ট্যালেন্টের রুমাল, জানিস তো, মুখ মোছা থেকে শুরু করে এক্সাম হলে চিট থেকে শুরু করে সবেতেই কাজে লাগে, খুব ভালো জিনিস আছে। তা আমরা পৌঁছে গেছি প্রায় গঙ্গার ঘাটে। এখন আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। একটা জিনিস আমি অ্যাড করতে চাই, দেখ দেখছিস না এই বাঁধাগুলো, না জানি কত মানুষের ইচ্ছা, অপূর্ণ ইচ্ছাগুলো এই ডোরে বেলা আছে। আসলে এই যে এই জিনিসগুলো আর কি, এটা বলে যে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের পিছনে এই গেটে এগুলাতে দড়ি দিয়ে যে বাঁধা আছে কিছু, তো ওগুলা হচ্ছে মানুষদের অপূর্ণ ইচ্ছা। হ্যাঁ, মানে ইভেন এমনটা বলে যে মানুষের ইচ্ছা পূরণ হয়, এটা নাকি আপনা আপনি খুলে যায়। যদি এটা ট্রু না, কিন্তু এটা বলে যে মানে কথিত আছে যে ইচ্ছা নাকি পূরণ হলে এটা আপনা আপনি খুলে যায়। আমরা এখন পৌঁছে গেছি গঙ্গার ঘাটে, প্রচুর ভিড়। ভাই জুতো ভিজে গেছে।
গঙ্গার ঘাটে গিয়ে বন্ধুর পুরো ভিজে গেছে, বেশিক্ষণ ভেজা পায়ে থাকা যাবে না, তো আমরা এখন রিটার্ন করে যাবো, বেশিক্ষণ থাকবো না। তো ভিডিওটাই বন্ধ আজকে মতো, টাটা। এবার টাটা করে দে।